হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রায়ন ও প্রকাশনা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে। এখানে 512টি পদে লোক নিয়োগ করা হবে, মোট 211টি ক্যাটাগরিতে। সবচেয়ে বেশি ক্যাটাগরিতে হলো বাইডার, 172টি পদে লোক নিয়োগ করা হবে। কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন না এবং কত তারিখ থেকে আবেদনটি করতে হবে, কি যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন। ভিডিওটি একটু লং হবে, শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে। আরেকটি রিকোয়েস্ট থাকবে, শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। কাউন্টার প্রসেসের জন্য 19তম গ্রেড, এখানে হলো 18 থেকে 30 বছর বয়স, 4টি পদে, 8ম শ্রেণী পাস, কাগজ গণনা ও পেকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করা প্রয়োজন নয়, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নড়াইল, ঝালকাঠি জেলা অধিবাসীগণ আবেদন করার প্রয়োজন নেই। তবে এখানে আপনার হলো প্রতিবন্ধীদের সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। বাইডার 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 18 থেকে 30টি পদে। এখানে 3 বছর বয়সে আবেদনটি করতে পারবেন। 172টি পদে লোক নিয়োগ করা হবে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমুত্তীর্ণ হতে হবে। যোগ্যতা উত্তীর্ণ হতে হবে। এখানে মাধ্যমিক মানে এসএসসি সমমান উত্তীর্ণ প্রার্থী, দাখিল পাস হলেও হতে হবে, প্রকৌশল থেকে পাস করলেও হবে। ইলেকট্রিশিয়ান 16তম গ্রেড, এখানে 18 থেকে 30 বছর বয়স, একটি পদে। কোনো শিক্ষিত অনুমোদিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমুত্তীর্ণ প্রার্থী, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট হইতে লাইসেন্সধারী হতে হবে। যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেওয়া আছে মেকানিক হলো আপনার হলো মেকানিক্যাল, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 2টি পদে। কোনো অনুমোদিত ভিটিআই ও টিটিসির মাধ্যমে সনদপ্রাপ্ত, ভিটিআই ও টিটিসির সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত না হয়ে গেলে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। টিটিসির মারফত যে ট্রেনিংগুলো করা হয়, সরকারি যে টিটিসিগুলো আছে সেগুলো ট্রেনিং করা হয়, তাদের মাধ্যমে যে সনদপত্র পাওয়া যাচ্ছে মেকানিক্যাল টেকনিকের মাধ্যমে, সেটি এখানে ব্যবহৃত করা হবে। প্রিন্টিং, বান্ডিং এবং মেরামতে ওভারলোডিং এর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সহকারী শিক্ষা 16তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, 6টি পদে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমুত্তীর্ণ হতে হবে। এখানে এইচএসসি সমুত্তীর্ণ বা আলিম পাস হলে আবেদনটি করতে পারে। কাগজ গণনা পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কাপড় খারাপ মুদ্রণ এবং ভুল নাম্বারিং এর বাতিল সিটির পরীক্ষা পরিবারের ক্ষমতা সক্ষম রাখতে হবে। কপি হোল্ডার 16তম গ্রেড, এখানে আপনার হলো 26টি পদে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হইতে হইবে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলা অধিবাসীগণ আবেদন করার প্রয়োজন নেই। এগুলো কারিগরি পদের সমূহগুলো হলো, এখানে এর ক্যাটাগরি ভাগ করা আছে কারিগরি সমূহ এগুলো। তারপর এখানে দেওয়া আছে আপনার কারিগরি সমূহ, পরে এদিকে দেওয়া আছে অকারিগরি সমূহ, মানে কারিগরি বাদে যে আপনার প্রশাসনিকভাবে যে নিয়োগগুলো হয় যে অফিসের মারফত, সেগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনার পরিচ্ছন্ন কর্মী 20তম গ্রেড, 18 থেকে 30 বছর, 2টি পদে, 8ম শ্রেণী পাস হতে হবে। যাতে হরিজন সম্প্রদায়ের জন্য স্বীকৃতিযোগ্য, মানে যারা হরিজন মানে মেথর মুসি যারা আছে তারা আবেদনটি করতে পারবেন। পোস্টার 20তম গ্রেড, 123টি পদে, এখানে হলো 8ম শ্রেণী পাস হলে আবেদনটি করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, 18টি পদে লোক নিয়োগ করা হবে। অন্যতম 8ম শ্রেণী পাস হতে হবে। শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। শারীরিক যোগ্যতা মানে স্বাস্থ্য সবল বা মানে অনেক ভালো ও স্বাস্থ্য সবল লোকের আবেদনটা যোগ্য হতে হবে। অফিস সহায়ক হলো এখানে 20তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, 32টি পদে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমুত্তীর্ণ প্রার্থী বা দাখিল পাস বা এসএসসি সমমানোত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন।
ডিসপাস রাইডার এখানে হলো 18তম গ্রেড, এখানে 18,800 থেকে 21,310 টাকা বেতন, 18 থেকে 30 বছর বয়স, 5টি পদে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে, এইচএসসি পাস, মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বিআরটি এর অনুমোদিত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, টাইপিং স্কিল অথবা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই বিষয়ে কোনো জ্ঞান দক্ষতা কম্পিউটার থাকতে হবে। এখানে আপনার হলো পাম্প চালক 18তম গ্রেড, এখানে 18 থেকে 30 বছর বয়স, 3টি পদ, 8ম শ্রেণী পাস হতে হবে। পাম্প চালনা অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। কোনো ট্রেড কোর্স যদি থাকে টিটিসি বা অন্যান্য কারিগরি যোগ্যতা অনুযায়ী থাকলে আবেদনটি করতে পারবেন। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নড়াইল, ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। গাড়ি চালক 15তম গ্রেড, 18 থেকে 33 বছর বয়স, এখানে 3 বছর বেড়ে দেওয়া হয়েছে, 6টি এই পদে। 8ম শ্রেণী পাস হালকা ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। সেলসম্যান এখানে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 18 থেকে 30 বছর বয়স, 3টি পদে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে হবে। উচ্চ মাধ্যমিক এইচএসসি সম্পন্ন উত্তীর্ণ প্রার্থী। সহকারী স্টোর কিপার 16তম গ্রেড, 12টি পদে। স্টোর রক্ষণাবেক্ষণ মানে যে আপনার হলো মালপাতি যেখানে রাখে সেটা হলো স্টোর হলো রক্ষণাবেক্ষণ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন। সহকারী এলডিএ 16তম গ্রেড, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন, 18 থেকে 30 বছর বয়স, 31টি পদে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন উত্তীর্ণ প্রার্থী হতে হবে। কর্মরত ও চতুর্থ শ্রেণী কর্মচারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের চাকরি অনুমোদিত শিক্ষা বোর্ড হতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে 16তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, এখানে 58টি পদে লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমান উত্তীর্ণ ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন উত্তীর্ণ হতে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিট 20, বাংলা ইংলিশ 20, বাংলা 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন এবং ইমেল চালানোর দক্ষতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান ইডিএ 14তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, এখানে হলো আপনার একটি পদে। লাইব্রেরিয়ান সায়েন্স অ্যান্ড ডিপ্লোমাধারী হতে হবে। লাইব্রেরিয়ান হলো ইউডিএ 14তম গ্রেড, আপনার একটি পদে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। শার্টলিপি কম্পিউটার অপারেটর 18 থেকে 30 বছর বয়স, বিভাগীয় ক্ষেত্রের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, 3টি পদে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান স্নাতকোত্তর সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংলিশ 70 শব্দ, কম্পিউটার মধ্যে বাংলা 25 শব্দ, ইংলিশ 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেল, ফ্যাক্স ও জিমেল চালানোর যোগ্যতা থাকতে হবে। শার্টলিপি কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এখানে 2টি পদে লোক নিয়োগ করা হবে। একই ক্যাটাগরিতে আপনার 3টি ও 2টি পদে লোক নিয়োগ করা হবে। যোগ্যতাও একে আসছে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, এখানে 18 থেকে 30 বছর বয়স, 11,000 থেকে 26,590 টাকা বেতন, একটি পদে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সমান ডিগ্রি হতে হবে। তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংলিশ 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। এখানে টেস্টে উত্তীর্ণ হলে আবেদনটি গ্রহণযোগ্য করা হবে। এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করা প্রয়োজন নাই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, সৈয়দপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলা ব্যতীত অধিবাসী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। এখানে কত টাকা ফি জমা দিতে হবে, কিভাবে আবেদনটি করতে হবে, কত তারিখ থেকে আবেদনটি করতে হবে, সেটি হলো আপনার কত টাকা ফি জমা দিতে হবে সেটি হলো আবেদনের ফি এবং আবেদনের ওয়েবসাইটটি হলো www.teldoc.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 1/11/2023 সকাল 10 ঘটিকা থেকে 30/11/2023 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনে কত টাকা ফি জমা দিতে হবে, এখানে হলো 13 থেকে 16 নম্বর বেতন গ্রেডে যারা আবেদন করবেন তাদের হলো আবার 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। আপনার 17 থেকে 20 নং গ্রেডে যারা আবেদন করবেন এখানে 100 টাকা ফি, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।